হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে গিয়ে আমার মায়ের জন্মদিন। তো এবছর একটা সুন্দর সিস্টেমে আমার বাবা মা দুজনের জন্মদিন এবং দুজনেই আমাদের কাছে আছেন। আজকে অনেক বছর পরে ওদেরকে আমি কাছে পাইলাম। তো সেই কারণে ভাবলাম আজকে যেহেতু মায়ের জন্মদিন, মায়ের পছন্দের কিছু খাবার হোক। তো মায়ের খাসির মাংস খুবই পছন্দ, বাট আমার বাবা খুব একটা বেশি খায় না, সেই কারণে ঘরেও করা হয় না যে দুজন করে কি করবে। আজকে আমাদের এখানে আসার পরে প্রায়ই খাওয়া হয়, তো আজকে ভাবলাম স্পেশাল ভাবে করি। কালকে রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন এসে প্রেসার কুকারে বসাই দিছি। এপাশে বাজারে গিয়ে আরুষের বাবা অনেক বড় একটা মাছ পাইছে। এই মাছটা হচ্ছে গিয়ে ব্রিগেড মাছের মতো, কিন্তু খেতে খুবই মজা, মাছটা খুবই মজা, বিশাল বড় বড় হয়। এগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ারও করছিলাম আগে। এটা প্রায় 19 কেজি 18 কেজি এরকম হয়, বাট এই মাছটা 5 কেজির মতো। তো এই কয়েকটা পিস কাটছি, এই হচ্ছে বাকি মাছটুকু। এপাশেও এটার অনেকটুকু পার্ট আছে, মানে কয়েকদিন আগে মা আর একটা মাছ এভাবে কাটাই আনছিল। লোকটার কাছে কাটাইতে নিয়ে যাওয়ার সাথে সাথে উনি বলে গতদিনের মতোই কেটে দিব। তো আর বাবা বলছে হ্যাঁ ঠিক আছে, ওভাবেই কেটে দাও। তো উনি ওভাবেই কেটে দিছে। এভাবে পিস করলে আমার মা বলতেছে মনে হয় যেন দেশি মাছ এবং দেশি ভাবে স্টাইলে পিস করে কেটে রান্না করতেছে। মাছটাও যেহেতু বিশাল, তো এখন গরম গরম মাছ ভাজি করবো। অবশ্যই আমার প্রেসার কুকারে খাসির মাংস হচ্ছে, এপাশে আলু, লাস্টে একটু আলু ভাজি করব, তারপরে পেঁয়াজ রসুন একটু ফোড়ন দিয়ে খাসির মাংসটা ঢেলে দিব, দেন হয়ে যাবে মাংস রেডি। এদিকে কালকে রাতে আমরা কি বলে মার্মেলাদ বানাইছি। ইংলিশ মোল্ডগুলো আমি অর্ডার দিয়ে আনছিলাম অনলাইনে। এগুলোর সাথে এরকম একটা ড্রপারও দিছিল, মানে কি বলে লিকুইডটা নিয়ে নিয়ে, যেহেতু ছোট ছোট ওগুলোতে দেওয়ার জন্য। তো এগুলো স্ট্রবেরি দিয়ে বানাইছি। এটার মধ্যে যেগুলো হয়েছিল সব সে খেয়ে নিছে। এদিকে আমি খাসির মাংস যেহেতু প্রেসার কুকারে বসাইছি, সে বেচারা ভয় পাই আর দিছে দৌড়। এগুলো ছুটাইতেছে, সকালে এটার থেকে সব ছুটাইয়া খেয়ে নিছে। মোলটা কয়েকদিন আগে কিনে আনছিলাম, এটা একটু বড় আর কি, ফলের একদম বড় সুন্দর ভাবে। স্ট্রবেরির কি সুন্দর গন্ধ। এটাতে দেখেন একদম মানে আনারসের যে খাঁচ খাঁচ গুলো দেখা যাইতেছে, খুব সুন্দর। ঠিক আছে, সে বেচারা এদিকে এগুলো ছুটাইতে থাকুক, আমি এদিকে পেঁয়াজ রসুন কাটতেছি। মাংসটা কি বলি বয়েল হয়ে গেলে দেন এটা একটাতে একটু পেঁয়াজ রসুন আদা সব ভেজে দেন ওটা ঢেলে দিব। এপাশে সব মাছ নিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে প্যাকেটিং করে রেখে দিব। আর আমাদের জন্য তিনজনের জন্য তিনটা নিয়ে নিছি। আর সে বাবা এখন দুপুরে খাবেন না, কারণ আরুষ এখন খাসি মাংস দিয়ে খেয়ে নিবে, আর এই জন্যই তিনজনের জন্য ভেজে নিবে এগুলো। মাছটা কতটা ফ্রেশ দেখেন, মাছের বডির যে মাসুল গুলো এগুলো ফুলে উঠছে, মানে একদম ফ্রেশ মাছ না হইলে কিন্তু এই জিনিসগুলো এভাবে ঢেউ ফেলে না, একদম ঢেউ ফেলে উঠছে। আর এদিকে আমি খাসির মাংস নিয়ে নিছি বলে, এখন মাছ ভাজি খাসির মাংস দিয়ে গরমা গরম এক প্লেট ভাত খেয়ে নিব। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম, এখন সবাই রেডি হয়ে গেছি, বাইরে একটু খাওয়া দাওয়া করতে যাব। কারণ আমাদের জানি না কার কিরকম হয়, আমাদের সবসময় দেখা যায় যে কোনো মানে কারো জন্মদিন বা বিবাহ বার্ষিকী এগুলো থাকলে আমরা কি করি যে সব ভালো খাওয়া দাওয়া তো হইলই ঘরে, তারপরে বিকেলে বাইরে মানে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করি, ঘোরাফেরা করি। আর যদি সবাইকে ইনভাইট করে খাওয়া হয় তাহলে তো সেটা আলাদা বিষয়। বাট আজকে মায়ের জন্মদিন উপলক্ষে যেহেতু সকালে ভালো খাওয়া দাওয়া হলো, এখন বাইরে চলে যাব খাওয়া দাওয়া করতে, ওদের সাথে একটা সুন্দর সময় পার করতে। তো মা বাবা যখন এসেছিল তখন আমাদের বিবাহবার্ষিকী ছিল, 16ই আগস্ট আমাদের বিবাহবার্ষিকী। তারপরের দিনে ওরা সারাতেও এসে পৌঁছায়। তো বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা এই রেস্টুরেন্টে এসে একটা বিশাল বড় মাছ ফ্রাই অর্ডার করেছিলাম, এবং যেটা আমার মা বাবা দুজনেরই খুবই পছন্দ হয়েছিল। তো আজকে বিকেলে যখনই বলছিলাম যে আজকে বিকেলে কিন্তু আমরা বাইরে খেতে যাব, তখন মা বলছিল চলো ওই রেস্টুরেন্টটাতে যাই যেখানে আমরা মাছ ফ্রাই খেয়েছিলাম। কিন্তু এই রেস্টুরেন্টের অনেক খাবারই আছে যেগুলো আমাদের খুবই পছন্দের, কারণ এই রেস্টুরেন্টটা চাইনিজ এবং জাপানিজ দুইটা কিচেনের সংমিশ্রণ। তো সেই কারণে দেখা যায় মোটামুটি একটু ঝাল থাকে অনেক খাবারেই, বা আমাদের দেশীয় খাবারের মতো কিছুটা মশলাদার বা একটু ঝুলঝুল থাকে এরকম। প্লাস ওদের স্যুপগুলো দারুণ লাগে খেতে। ওদের চামচের সেটেও দেখেন এই যে চপস্টিক দেয়া, তারপরে কাঁটা চামচ ছুরি, এই তিনটা জিনিসই দেয়া থাকে। আর আমার ছেলে ওই এগুলোরে নিয়ে সেখানে গাড়ি খেলা শুরু করে দিছে। তারপরে আবার সে এখান থেকে চপস্টিকগুলো খুবই পছন্দ করে এগুলো নেওয়ার জন্য, যদিও ওদের এখানে এসে সুশি রোলা এগুলো বেশি একটা খাওয়া হয় না, তারপরেও মানে সে এই চপস্টিকগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ওদেরকে বলে, আমরা দেখা যায় যদি তিনজন আসি তো একটা চপস্টিক নিয়ে যাই, ওদেরকে বলে যে প্লিজ
আমরা এটা নিয়ে যেতে পারি। তো ওরা সবসময় বলে এগুলো তো আপনাদের জন্যই নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা যেহেতু ইউজ করিনি সেই কারণে সবগুলো না নিয়ে যে কোনো একটা নিয়ে যাই আর কি। তো এই হচ্ছে সেই মাছ ফ্রাইটা, যেটা মানে মাছটা ফ্রাই করে উপরে একটা সস তৈরি করে দিয়ে রাখে, মানে মাছটা ভেতর থেকে ক্রিস্পি লাগে আর উপরের সসটা থাকাতে সসটার সাথে মানে মিশিয়ে খাওয়া যায়, দারুণ লাগে খেতে। তো শুধু মাছ ফ্রাই খাবো এতজন লোক এসে কীরকম লাগে না, তো সেই কারণেই আরেকটা চিকেনের ফ্রাই সাথে হচ্ছে গিয়ে মানে আনারস দিয়ে, এটা রাশিয়ানরাও প্রচুর পছন্দ করে এই খাবারটা, চিকেন দিয়ে আনারস দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে, মানে চিলি চিকেন যেভাবে হয় ঠিক সেভাবেই, বাট সাথে হচ্ছে আনারস দেওয়া থাকাতে একটু টক ঝাল লাগে, দারুণ লাগে খেতে। এমনকি আমার ছেলেও এটা খুব মজা করে খাচ্ছিল এই আনারসের ইয়েটা, কারণ ওরও এই খাবারটা খুবই পছন্দের। আর আমার এই ছোট্ট বাচ্চার যে খাবারটা পছন্দ হয়েছে তার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন, এই যে দেখেন সে কি একটা এক্সাইটমেন্ট, মানে খাবারটা খেয়ে তার খুবই আনন্দ লাগছিল। যদিও আমরা ভাবছিলাম যে একটু ঝাল হবে তো ওর হয়তো ভালো না লাগতে পারে, সেই কারণে ওর জন্য মোমো অর্ডার করছিলাম, চিকেন এবং কি বলে চিংড়ি মাছ দেয়া। তো সেই মোমোটা সে রেখে সে ওই আমাদের খাবারগুলোই খাচ্ছিল। তারপরে আমরা আর কি করব, মোমো আমরা সবাই ভাগাভাগি করে খেলাম। আর ওই যে দুপুরে বলেছিলাম না আরুষের বাবা দুপুরে আজকে ঘরে খাবে না, তো আমি ভাবছি বাইরে খেয়ে নিবে হয়তো বা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিবে, কিন্তু আজকে সকালের নাস্তার পর থেকে উনি আর কিছুই খাননি, মানে দুপুরের লাঞ্চ কিছুই করেননি, জাস্ট জল বা এরকম টুকটাক বিস্কিট চকলেট এগুলো খেয়েছিলেন। তো বাপি বারবার বলছিল ওর জন্য একটা রাইস বোল বা মানে রাইসের কিছু একটা অর্ডার করে দাও, যদি উনি বারবার বলছিল আমার দরকার নাই, আমার রাইস খেতে ইচ্ছেও করছে না, কারণ উনি রাইস খুব একটা পছন্দ করেন না। উনি মানে সপ্তাহে যদি উনাকে একদিনও রাইস দিই তাতেও উনার কোনো কষ্ট নেই, এরকম মানুষ একটা উনি। তো বারবার বাপি বলাতে আমি একটা রাইস বোল অর্ডার করলাম। তো আমরা বাঙালিরা যেরকম মানে দুধ চা কিংবা লিকার চা ছাড়া আর কোনো চাই চিনি না, রাশিয়ানদের রেস্টুরেন্টগুলোতে গেলে দেখবেন অনেক অনেক ফ্রুট দেয়া চা পাওয়া যায়, মানে চা পাতা থাকে অল্প খানিক কিংবা অনেক জায়গায় চা পাতা থাকেও না, কিন্তু ফল দিয়ে মানে গরম জলের সাথে ফল দিয়ে ওই গরম ফলের জুস খাচ্ছি এরকম একটা ফিলিংস, অল্প একটু চা পাতা দেওয়া থাকে। তো আজকের চাটাতে একটা বেরি জাতীয় ফল, এটার নাম হচ্ছে আবলিপেক কমলা, তারপরে স্টার এনিস, দারচিনি, একটু মধু দেওয়া থাকে। আমার ছেলে চা খেয়ে দেখেন কি এক্সপ্রেশন দিচ্ছে। তো এই চাটা আমার খুবই ফেভারিট, অনেক সময় ঘরেও একটু ঠান্ডা লাগলে এই চাটা খাই, মানে অল্প একটু নামে মাত্র চা পাতা দেওয়া থাকে, বাকি সব কিছু ফল দিয়ে আর গরম জল দেওয়া থাকে। তো সেটা খেয়ে আস্তে আস্তে আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমাদের খাওয়া দাওয়া অনেক হয়ে গেছে। যদিও শুধু মাছ খেতে আসছিলাম, তারপরে টুকটাক এটা সেটা অর্ডার করতে করতে তারপরে আরুষের মোমো এগুলো খেতে খেতে একদম পেট ভরে ঢুল হয়ে গিয়েছিল। আর ওই যে প্রথমেই বলেছিলাম আমার ছেলে যাওয়ার সময় চপস্টিকের জন্য পাগল হয়ে যায়, আর আজকে যেহেতু আমরা 5 জন লোক ছিলাম অনেকগুলো চপস্টিক সে দেখে নিছে। তো তার বাবা ওকে সুন্দরভাবে বুঝাচ্ছিল, কারণ সে তো যেহেতু ছোটো মানুষ, ওর বায়না সবসময় তার মানলে চলবে না। ওকে ওর বাবা ওর মতো করে সুন্দরভাবে বুঝাইলো যে আমরা মানুষ বেশি, কিন্তু আমরা চপস্টিকগুলো তো ইউজ করি নাই, সেগুলো দিছিল ইউজ করার জন্য। তো আমরা যেহেতু সুশি রোলা কিছু অর্ডার করি নাই, চপস্টিকগুলো কেন আমরা নষ্ট করব। তো বুঝানোতে সে বুঝাতে একটা, তারপরেও মানে সে বলতেছে আমারটা তাহলে আমি নিয়ে নিই, তারপরে একটা নিছে। ওই যে ওর বাবা ওকে জিজ্ঞেস করছিল মেয়েটাকে যে আমরা কি একটা চপস্টিক নিতে পারি, তারপরে সে মানে বলতেছে অবশ্যই একটা অ্যাটলিস্ট নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো সে মেন কথা হচ্ছে তার ঘুমও পেয়ে গেছিলো, কারণ সে দুপুরে আজকে ঘুমায় নাই। তো সেই কারণে মানে বাসায় গেলে এখন বিছানায় শোয়ানোর সাথে সাথে সে ঘুমায় যাবে এরকম অবস্থা ছিল। আর এখানে রাশিয়ানদের যে কোনো রেস্টুরেন্ট বলি বা যে কোনো জায়গায় গেলে ওই যে বলি না প্রথমেই সোয়েটার রাখার জায়গা থাকে গার্জেরফ বলে, তো সেখানে আমরা সোয়েটার যেহেতু রাখা ছিল সেখান থেকে সোয়েটারগুলো পরে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আপনারা সবাই আমার মায়ের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন, উনি যেন সবসময় সুস্থ থাকেন, উনি যেন ওনার পরিবারকে নিয়ে ওনার আপনজনদের নিয়ে বাকি জীবনটা আনন্দে হাসিতে খুশিতে কাটাতে পারে, সেটাই আপনাদের কাছে চাওয়া। আর জন্মদিন মানেই তো হচ্ছে কেক, তাই না? তো মার জন্য আর সকালে একটা ছোট্ট দেখে কেক নিয়ে আসছে, যেহেতু আমার মায়ের ডায়াবেটিক্স, আর কয়েকদিন আগেও অনেকগুলো কেক খাওয়া হয়েছে মানে নিউ ইয়ার ভ্যাকেশন উপলক্ষে। তো সেই কারণে একটা ছোটো কেক নিয়ে আসা হয়েছে, যাতে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করলাম বা সকালের নাস্তায় খাওয়া দাওয়া করবো, তারপরে শেষ হয়ে যাবে। আর এই কেকটা ওদের দোকানের সব থেকে দামি একটা কেক, যদিও দেখতে খুবই ছোট, কারণ এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া সেগুলো অনেক দামি। তার মধ্যে হচ্ছে পেস্তা বাদাম দেওয়া থাকে পুরোটা জুড়ে, মানে একটা লেয়ারই থাকে পেস্তা বাদাম দেওয়া। কেক যেটা মানে কেকের যে বেসটা তৈরি করে সেটাও পেস্তা বাদাম দিয়ে তৈরি করা থাকে, তারপরে বিস্কুট, তারপরে হচ্ছে ঘি দিয়ে ভাজা থাকে এই বিস্কিটটা, মানে দারুণ লাগে খেতে এই কেকটা। তো এটার উপরে লেখা ছিল আজকে তোমার দিন, মানে হ্যাপি বার্থডে না, আজকে তোমার দিন, তো একটু ডিফারেন্টভাবে লেখা আর কি। হাঁটিল দিনটা শেষ হলো, দিন হাঁটি গেছে, রাইতো হাঁটিল। হ্যাপি বার্থডে টু ইউ। এবার ব্যাকগ্রাউন্ডে আরুষের কথাটাও লাগিয়ে দিন, হ্যাপি বার্থডে টু ইউ। আরুষের যদি ভিডিওটা দেওয়া হতো, আমি না এখানে, আমি কই আসলাম। তো এই হচ্ছে কেকের ভিতরের অনেকগুলো লেয়ার। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করি, কারণ এখন মা বাবা আমার জামাই সবাই একসাথে বসে গল্প করে করে এই কেকটা খাবো চা দিয়ে। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে, টাটা।